শওকত মোল্লা গতকাল গ্রেপ্তার, আর আজকের সকালটা শওকত মোল্লার বাড়ির সামনে পুরোপুরিভাবে বলা যেতে পারে অন্যরকম। 5টা দিনের মতন তুমি দেখো, শুনশান বাড়ি, বড় একটা বাড়ির সামনে গেট এবং দুটো গেট আছে পাশাপাশি। দুটো গেটেই আমি যদি একটু ক্যামেরা বন্ধুকে একটু দেখাতে বলি, তুমি দেখো দুটো গেট আছে, গেটের গায়ে একটা বড় তালা মারা আছে এবং আরও একটি গেট আছে, সেই গেটের গায়েও তালা মারা। সম্ভবত বাড়ির মধ্যে শওকত মোল্লার কোনো পরিবারও এই বাড়ির মধ্যে নেই এবং যে রাস্তাটা গেছে মৌখালি, যে রাস্তা বলা হয়, সেই মৌখালি রাস্তাও শুনশান। কেননা একটা সময় এই বাড়ির সামনে প্রচুর গাড়ি থাকতো, প্রচুর যারা কর্মী সমর্থকরা তারা সকালবেলা মানে এরকম সময় ভিড় জমাতো, বা যারা অনেক দরকার শওকত মোল্লার সাথে থাকতো কথা বলার জন্য, সেই দরকার মেটানোর জন্যও তারা আসতো। কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ আলাদা। এখানে অনেকে স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলছিলাম সকালে, তারা জানাচ্ছিল শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে। অনেকে বলছে তাকে মানে ইচ্ছাকৃতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, রাজনৈতিক চক্রান্ত। আবার অনেকে বলছে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে বলে তারা মাথা তুলে দাঁড়াবে পারে। কেন ক্যানিং পূর্ব বিধানসভা শওকত মোল্লার একটা রাজ চলতো, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। কেন এখানে যদি কোনো বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে পারতো না, কারণ এখানে কেউ একটা বিরোধীর কোনো ফ্ল্যাগ, সাথে সাথে কোনো যদি কোনো নির্বাচন আসতো তার কোনো সেই বিরোধীদের কোনো নাম এখানে কোথাও লেখা থাকতো না। সম্পূর্ণ এখানে জোড়াফুল তৃণমূলের যে ফ্ল্যাগ আর শওকত মোল্লার হোর্ডিংয়ে ভরা থাকতো। কিন্তু সেই জায়গাটা এখন দেখা যাচ্ছে বিজেপির পতাকা উঠছে, আইএসএফের পতাকা উঠছে এবং সম্পূর্ণ এই ক্যানিং পূর্ব বিধানসভাটা যে শওকত মোল্লার যেটা রাজ চালাতো সেটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। তারা জানাচ্ছে যে এবার ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ শান্তিতে থাকবে, সাথে সাথে ভাঙড়, কারণ আমরা ভাঙড়েও দেখেছি গতকালকে এনআই অফিসের সামনে গভীর রাত পর্যন্ত প্রচুর কর্মী সমর্থকরা যারা আইএসএফ করে তারা সেখানে মিষ্টি মুখ করেছে। আজকেরও আমরা বিভিন্ন জায়গা শুনছি যে এই ক্যানিং পূর্ব বিধানসভায় সেখানেও তারা মিষ্টি মুখ করছে। অ্যাকচুয়ালি শওকত মোল্লা কতটা রাজ চালাতো সেটাই স্থানীয় বাসিন্দারা তারা উপভোগ করছে, কারণ শওকত মোল্লা যে গ্রেপ্তার হয়েছে এবং এই গ্রেপ্তারটাও তুমি দেখো সহজভাবে হয়নি। কেন এনআই যারা তদন্তকারী আধিকারিক যারা এসেছিল, বলা যেতে পারে বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছিল, ধরতে পারিনি তারা। এবং একটা সূত্রভাবে জানা গেছিল যে তিনি বাংলাদেশে হয়তো পালিয়ে যাচ্ছেন। আমরা সেই সুন্দরবনে যে ঘাটে থেকে চলে যাওয়ার একটা প্ল্যানিং ছক কষেছিল, সেই ঘাটেও পর্যন্ত আমরা গেছিলাম, ফেরিঘাটে। সেখানেও কিন্তু শওকত মোল্লা সেখান থেকে নাকি বাইক নিয়ে চলে এসেছিল, সঙ্গে আরও 3 সঙ্গী ছিল এবং 2টো বাইক ছিল। সেই জায়গা দাঁড়িয়ে গতকালকে আমরা দেখলাম তার পরিবার তারা বলছে যে শওকত মোল্লা স্যালেন্ডার করেছে, কিন্তু এনআই সূত্রে যেটা আমরা জানতে পারছি তাকে গ্রেপ্তার করেছে কামালগাছি থেকে। সব মিলিয়ে এখন শওকত মোল্লা গ্রেপ্তার, তাকে হয়তো মেডিকেল করার পরে আইনি যে পদক্ষেপ সেটা যেমন হবে, তদন্ত হবে। কেননা দক্ষিণ বামুনিয়া এলাকায় যেখানে ভাঙড় যে বোমা বিস্ফোরণ কাণ্ডে একজনের মৃত্যু হয়েছিল, যে বোমা বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল, সেই জায়গা আইএসএফের তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল এবং সেখানে শওকত মোল্লার ইন্ধন ছিল। সেটাই সেই অভিযোগে তদন্ত করতে এসেছিল এনআই যারা আধিকারিকরা আছে, এবং সেই এনআই আধিকারিকরা তারা তদন্ত করবে এবং তিনি দোষী কিনা সেটা যেমন একটা প্রমাণ সাপেক্ষ এবং সেটা একটা সময় সাপেক্ষ। সেই জায়গা দাঁড়িয়ে একদিকে রাজনীতি আর আরেক দিকে শওকত মোল্লার গ্রেপ্তারি। এবং এই যে তৃণমূল, তোমাকে আরেকটা কথা বলে রাখবো যে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে দল তাকে সাপোর্ট করেনি, কেন দীর্ঘ বছর ধরে তিনি এই দলের বিধায়ক, কিন্তু এবারে হয়তো প্রার্থী হয়ে তিনি হেরেছেন ভাঙড় থেকে। এবং ক্যানিং পূর্ব তার একটা শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতেও তিনি প্রার্থী হতে পারেননি। এবং এর পিছনে রয়েছে জাহাঙ্গীর, সেটাও কিন্তু একটা সময় মুখ খুলেছিলেন শওকত মোল্লা। সেই জাহাঙ্গীরের হতে তিনি ক্যানিং পূর্বতে প্রার্থী হতে পারেননি, ভাঙড়ে প্রার্থী হয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে একদিকে যেমন রাজনীতি থেকে তিনি অনেকটা ব্যাকফুটে চলে গেলেন, অন্যদিকে এই বিস্ফোরণ কাণ্ডে তার কি হতে পারে সাজা। অবশেষে এবার ক্যানিং ভাঙড়ের ত্রাস, শওকত মোল্লা গ্রেফতার, আর এই নিয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কে কি বলছেন শোনাই আপনাদের। মমতাই তো বলেছিলেন যে ও একটা রেজিস্টার্ড বোমাবাজ, বোম বাজে সারাদিন ধরে, তো তাকে নাইয়ে ধরবে না তো কে ধরবে। এই গানটা তো হিট হয়ে গেল আবার নতুন করে, শওকত কা মার চোর। হ্যাঁ, মানে ছিচকে থেকে রাঘব বল সবই চুরি করেছে ও।
ও ছাড়েনি কিছু। এটাই তো তৃণমূল। এরা সইও চুরি করে, এরা চাকরিও চুরি করে, এরা কয়লাও চুরি করে, অপরের বউও চুরি করে। এরা চুরিতে কোনো কিছু এদের বাধা নেই, যা পাবে তাই চুরি করবে। ভাঙড় আর ক্যানিং এর মানুষ এরা এতদিন একটা মানে চাপা টেনশনের মধ্যে ছিল। আজকে এটা হওয়ার পরে ভাঙড় ক্যানিং এর মানুষ খুশি হয়েছে তারা। কালকে আমরা দেখেছি যিনি বিদ্যুৎ চুরি করছেন, উনি জমি চুরি করছেন, ওনার আর কোনটা চুরি আছে, মাছ চুরি তো উনি করেছেন। একটার পর একটা চুরি, একটার পর একটা অভিযোগ আপনারা খাল থেকে পাবেন। হ্যাঁ, শয় মানুষ থানায় ডায়েরি করবে, জিডি করবো, নামে এতদিন কিছু করতে পারেনি। দেখবেন কাল থেকে মানুষ লাইন দিয়ে থানায় গিয়ে জিডি করবে, নামে কমপ্লেন করবে, কেস করবে। সাধারণ মানুষ এমনকি তারা পর্যন্ত তৃণমূলের নেতা হতে গেলে তোলাবাজ হবে, লুটেরা হবে, কারণ নেতাদের তো টাকা দিতে হয়, অভিষেকদের টাকা দিতে হয়। সেই টাকা জোগাড় করতে গিয়ে এরকম কত কি করেছেন। ফলে তলায় কে কি ধরা পড়লোটা বড় কথা না, আসল অপরাধী যারা, মানুষ চায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, আইনি, যেটা দিল্লিওয়ালারা এতদিন ধরে নেয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।